চট্টগ্রামের অলংকার মোড় থেকে ঘূর্ণিঝড়ের খবর জানতে প্রতিনিধি মনিরুল ইসলাম আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়ে যাবেন। মনিরুল ইসলাম, চট্টগ্রামে আসলে এই মুহূর্তে ঘূর্ণিঝড় ইমালের প্রভাব কেমন দেখছেন? ঝড় বৃষ্টির কথা একটু জানতে চাই এবং সেই সাথে ক্ষয়ক্ষতির কি ধরনের খবরাখবর আপনার হাতে এখন পর্যন্ত এসেছে? চট্টগ্রামে আমরা গত রাত থেকে দেখতে পেয়েছি এই যে ঘূর্ণিঝড়ের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে একটু মুষলধারে হয়েছে এবং নগরীর অনেকগুলো নিচু এলাকায় পানি উঠে গেছে, কোনো জায়গায় কোমর সমান, কোনো জায়গায় গলা সমান পানি উঠে গেছে। আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমরা এখন যে জায়গাটিতে রয়েছি ওই জায়গাটিতে যেমন একটি রিক্সা আসছে, সেটি একদম কোমর সমান পানি মারিয়ে মানুষকে আসতে হচ্ছে। অর্থাৎ এই সামান্য একটু বৃষ্টি, আমরা খবর নিয়েছি এ পর্যন্ত 75 মিনিটের বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির কারণে অনেক জায়গায় মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। চট্টগ্রামে জলাবদ্ধতার কাজ চলছে, কিন্তু এখন পর্যন্ত নগরীর যে দুর্ভোগ এটি কিন্তু আমরা কমতে দেখিনি। মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু চরমে রয়েছে। যে এখানকার অনেকেই যাচ্ছে যে পানি মারিয়ে যাচ্ছে, আমরা যদি একজনকেও যদি যুক্ত করে নেই, আপনারা কি ধরনের দুর্ভোগে পড়ছেন? যে সামান্য বৃষ্টি হয়েছে, কি মনে করেন? আমি মনে করি রাস্তায় যেরকম পানি, আমাদের চলাফেরা করতে কষ্ট হচ্ছে, আমাদের অফিস যাতে কষ্ট হচ্ছে, এর জন্য আমরা মানে বেশি সমীক্ষিত হয়েছি। যে আপনি শুনছিলেন একজনকে আমরা যুক্ত করে নিয়েছিলাম, ওনারা যে দুর্ভোগ সেটি উনি জানাচ্ছিলেন। চট্টগ্রামে জলাবদ্ধতার কাজ চলছে, প্রায় 10,000 কোটি টাকার কাজ, কিন্তু এখন পর্যন্ত নগরীর যে সুফল সেটি কিন্তু জনগণ, এটি কবে নাগাদ এই চট্টগ্রামের মানুষ এই জলজট থেকে বা এই পানিবন্দী থেকে সামান্য বৃষ্টি হলে মানুষ মুক্তি পাবে, সেটা নিয়ে অনেকেই অভিযোগ করছেন এবং সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে, সিডিএ, কর্পোরেশন সহ যারাই রয়েছেন, সবার কাছ থেকে একটাই দাবি ওনাদের, যে এই জলাবদ্ধতা যাতে ঠিকভাবে হয় এবং নালাগুলো যাতে ঠিকভাবে পরিষ্কার হয়। প্রত্যেক আমরা দেখতে পেয়েছি যে বাসাবাড়ির বর্জ্য, গৃহস্থালীর বর্জ্য, সমস্ত নালাগুলো জাম থাকে, কর্পোরেশন পরিষ্কার করে, কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি কোনোভাবেই কিন্তু কমে না। তো সামান্য বৃষ্টি হলেই মানুষ বিভিন্ন জায়গায় পানিবন্দী হয়ে পড়ে এবং বাকলিয়া থেকে আরম্ভ করে বদ্রার থেকে আগ্রাবাদ থেকে এখানে রয়েছি এবং কয়েকটি নিচু এলাকা রয়েছে, এইখানে মানুষের দুর্ভোগ চরমে। অর্থাৎ এই যে স্কুলগামী বা অফিসগামী যেসব মানুষ, জনসাধারণ এখানে বের হয়, সবাইকেই এই ধরনের দুর্ভোগে পড়তে। তবে কিছুদিন আগে পানিতে পড়ে আমাদের এখানে কয়েকজন মানুষ মারা গিয়েছিল। তবে আজকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমরা একটু খবর পাচ্ছি যে এই ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে। তারপর হয়তো আমরা পরবর্তী সংবাদে আরও বিস্তারিতভাবে এটি কনফার্ম করতে পারবো যে আসলে ঘূর্ণিঝড়ের প্রভাবে এই যে জলজট বা এই জলজটের কারণে কোথাও পড়ে মানুষ মারা গিয়েছে কিনা, সেদিন এটা আমরা উড়ো খবর পাচ্ছি। তো সকাল থেকে যে বৃষ্টিগুলো হচ্ছে এই পর্যন্ত যেটা বলছি যে 75 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে বলে আমাদের পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে। তো আপাতত মানুষের যে দুর্ভোগ সামান্য বৃষ্টিতে সেটা চরমে রয়েছে। আমার কাছে চট্টগ্রাম থেকে এতটুকুই রয়েছে।